দেখুন আর্যবাবু, আপনার আমাকে যা যা বলার আছে সেগুলো আপনি দয়া করে আপনার নিজের কাছে রাখুন। এগুলো শোনার বিন্দু মাত্র কোনো ইচ্ছে আমার নেই। আর এই চারু বলে মেয়েটি বা কে, এটাও আমি জানতে চাই না। আপনার যদি সত্যিই আমাকে নিয়ে কোনো কৌতূহল থেকে থাকে, তাও আমি আপনাকে বলবো, আমি আপনার কাছে শুধুই চন্দ্রিমা, খুব সাধারণ অচেনা অজানা একজন মেয়ে, বর্তমানে স্কুলের সাথে যুক্ত। সুতরাং নানান রকম প্রশ্ন করে আপনি দয়া করে আমাকে বিরক্ত করবেন না। আমি জানি না এই চারু বলে মেয়েটি আপনার কে হয়। যদি সত্যিই আপনার কাছের কেউ হয়ে থাকে, তাহলে দয়া করে সবার সাথে আপনার কাছের মানুষটিকে গুলিয়ে ফেলে আপনার কাছের মানুষটিকে অশ্রদ্ধা করবেন না। আমি এমনি এমনি কারোর সাথে চারুর তুলনা করছি না। চারু আমার স্ত্রী, চারু আমার জীবনের একটা অংশ, চারু আমার নিঃশ্বাসে প্রশ্বাসে জড়িয়ে আছে। কিন্তু সময়ের সাথে সাথে চারুর ভালো লাগার জিনিসগুলো একটু একটু করে আমার কাছ থেকে হারিয়ে যাচ্ছে। যা হারিয়ে গেছে যাক না, আপনি বা কেন সেগুলো ফিরে পাওয়ার চেষ্টা করছেন? যা হারিয়ে যায় তা কি আর ফিরে পাওয়া যায়? কঠিন হলেও একটা খুব সত্যি কথা আছে জানেন তো, এই পৃথিবীতে একা এসেছি আর একাই যেতে হবে। মাঝে মানুষের সাথে মানুষের সম্পর্কগুলো শুধুই মায়ার মতো, আর কিছু না। মায়া নয়, ভালোবাসা। চারু আমার ভালোবাসা। তাই আপনার ভালোবাসা এত ঠুনকো যে আপনাকে ছেড়ে চলে গেল? পরিস্থিতি, আমার জীবনে কিছু ঘটে যাওয়া ঘটনার জন্য আমার সবকিছু ওলট পালট হয়ে গেছে। না মনে করলে আপনাকে একটা কথা বলি, আপনি কি সত্যি সত্যি মন থেকে আপনার চারুকে কোনোদিনও খুঁজেছিলেন, যে তাকে ফিরে পাওয়ার আশা করছেন? বেশ, আজকে আমি আপনাকে নিজের হাতে খাওয়াবো, ঠিক আছে? আর আপনি রাগ করবেন না, অনেক হয়েছে। এই নিন। নাটক হচ্ছে, নাটক করছেন আপনি আমার সাথে? আমার জন্য দরদ উতলে পড়ছে না? বললাম না খাবারটা সই যাবে। চারু, কি হলো, চুপ করে গেলেন যে? আশা করি আপনি এবার আপনার খামতিগুলো বুঝতে পেরেছেন। মিষ্টির স্বাদ এক হলেও সবসময় মানুষ আর পরিস্থিতি এক নাও হতে পারে। আমি কিন্তু দাঁড়ান, আমার কথা এখনো শেষ হয়নি। আপনাকে আরো একটা কথা বলি, আপনি খুব সম্মানীয় একজন ব্যক্তি। স্কুলের বিপদে আপনি পাশে দাঁড়িয়েছেন, তাই এখনো আমি আপনার এতগুলো কথা শুনছি। কিন্তু আপনি যদি দিনের পর দিন আমাকে এইভাবে সন্দেহ করতে থাকেন, এতগুলো কথা বলতে থাকেন, তাহলে কিন্তু আমি সুশোভন বাবুর কাছে আপনার নামে কমপ্লেন করব। কি ব্যাপার দিদিমণি, কোনো সমস্যা? আপনার যদি কোনো প্রবলেম হয় তাহলে সেটা আপনি আমাকে বলতে পারেন ম্যাডাম, কারণ এই স্কুলের সিনিয়র হিসেবে আপনার সমস্ত রকম প্রবলেম দেখা তো আমারই কর্তব্য, তাই তো ম্যাডাম? না না, কোনো সমস্যা হয়নি, আমরা তো এমনি কথা বলছিলাম। ও বেশ, বলুন। আপনি যতই এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন না কেন, আপনার আসল পরিচয় আমি জেনেই ছাড়ব। দেখি আপনি ঠিক নাকি আমি। বেশ, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কিন্তু সত্যিটা আমি জেনেই ছাড়ব। আমি অফিসে গিয়ে চেক করব। আপনি নিশ্চয়ই নিজের আসল নাম আর পরিচয় অ্যাডমিশন ফর্মে লিখেছেন। আমি নিজের চোখে সেটা দেখব আপনি কি লিখেছেন, সত্যিটা কি। আর্যবাবু, আর্যবাবু,
না না, কোনো অসুবিধা হয়নি, সবাই ভীষণ সাহায্য করেছে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। মে আই কাম ইন স্যার? হ্যাঁ নিশ্চয়ই, আপনাকে আমি ছবিগুলো মেল করে দিচ্ছি। তবে শুনুন, ছবিগুলো দেখার পর আপনি কিন্তু অবশ্যই আমাকে একটা ফিডব্যাক দেবেন, কেমন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, আপনিও ভালো থাকবেন, রাখছি তাহলে। বসুন বসুন বসুন। যিনি ফোন করেছিলেন তিনি একজন আমাদের বহু পুরনো ওয়েল উইশার। প্রতি বছরই আসতেন, কিন্তু এবার কোনো একটা অসুবিধা থাকার দরুন আসতে পারেননি। ওই আনন্দবেলা কেমন হলো তার খবরটা জানছিলেন। আর্যবাবু, আপনি প্লিজ 1 মিনিট ওয়েট করুন, আমি ফাইলটা দস্তিদার বাবুকে দিয়ে আসছি, নাহলে কাজটা আটকে যাবে। হ্যাঁ হ্যাঁ শিওর স্যার। আগের দিন তো ফর্মটা এখানে রেখেছিলেন স্যার, কি তাহলে ফর্মটা তুলে রেখেছেন? অমৃতা, এই ফর্মটা ফিল আপ করার আগে আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ বলো, কি বলবে? আমি আমার এই চারু নামটা আর ব্যবহার করতে চাই না। আমি তো আমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি, আর এই ফর্ম ফিল আপ করা থেকেই আমি আমার নতুন পরিচয়ে পরিচিত হতে চাই। বেশ, তাহলে কি নাম লিখবো বলো? চন্দ্রিমা ঘোষ। তার মানে আমি যেটা ভাবছিলাম সেটা ভুল। আপনি কিন্তু পুরো ব্যাপারটা একবার ভালো করে দেখে নিন, স্কুলের জন্য যেটা ভালো হবে সেটাই কিন্তু করতে হবে। ভুলটা তাহলে আমারই ছিল। উনি তাহলে ঠিকই বলছিলেন, কিন্তু কিন্তু আমি এতটা ভুল করলাম কি করে? আর দুটো মানুষের মধ্যে এত মিল কিভাবে সম্ভব? পারছি না, আমি আর পারছি না। আর কতদিন আমি নিজেকে ওনার কাছ থেকে এভাবে লুকিয়ে রাখতে পারবো? আমি যে নিজের সাথে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়ছি। একবার যখন ওনার মনে সন্দেহ দানা বেঁধে গেছে, এটা এত সহজে মিটবে না। তাহলে কি আমি ওনাকে সব সত্যি বলে দেব, যে উনি যে সন্দেহটা করছেন সেটাই সত্যি? না না, আমি কি ভাবছি? কিছুতেই না। তাহলে যে আমার সব চেষ্টা, এতদিনের লড়াই সব বৃথা হয়ে যাবে। আমি কিছুতেই ওনাকে বলবো না। কেন আমার মনে হচ্ছে বারবার, কেন বারবার আমার মনে হচ্ছে উনি সব সত্যিটা জেনে যাবেন, আমি হেরে যাব, সব কিছু বৃথা হয়ে যাবে। হে ঠাকুর, কেন আমি এত অসহায় হয়ে পড়ছি? বারবার কেন আমার মনে হচ্ছে আমার সব লড়াই মিথ্যে হয়ে যাবে,
আমি হেরে যাব। কি হয়েছে চারু? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? কে তুমি? আজ থেকে তুমি জানবে তোমার বৌদি মারা গেছে। কি? হ্যাঁ অমৃতা। আপনি কি বলতে চাইছেন, কি বলুন তো? আমি আমার চারুর হাতে বানানো ক্ষীরমোহন খেতে চাই। বাতি